নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি। নিরামিষ দিনে খিচুড়িটি খেতে খুবই ভালো লাগে। প্রথমে গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে নিলাম। তাতে 3 থেকে 4 টেবিল স্পুন আমি সর্ষের তেল যোগ করেছি। এরপর 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 2 ডালচিনি, 5 থেকে 6টি লবঙ্গ ও 3-4টে আমি ছোট এলাচ এখানে যোগ করে দিয়েছিলাম। মুখগুলোকে ফাটিয়ে নিয়েছিলাম। এরপর সেগুলিকে 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। এরপর 1 টিস্পুন জিরে, গোটা জিরে আমি এখানে দিয়ে আবারও সেটিকে 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর 1/2 কাপ মুগ ডাল আমি সেই তেলে যোগ করে দিলাম ভাজবার জন্য। 2 থেকে 3 মিনিট ধরে লো ফ্লেমে আমি ভেজে নিয়েছিলাম। যখন ডালের থেকে একটা ভাজা গন্ধ বের হয়ে এলো, তখন তার মধ্যে 1 কাপ আমি ডালিয়া যোগ করে দিলাম। সেটিকেও সেই ডালের সাথে ভালোভাবে ভাজতে থাকলাম। 2-3 মিনিট ধরে ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে 2 চিমটে আমি হিং যোগ করেছিলাম। হিংটা আগে দিলে পুড়ে যেতে পারে, সেই কারণে এই সময় আমি দিয়েছিলাম। এরপর 1-2 মিনিট ধরে ভালোভাবে তাকেও নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা প্রেশার কুকার নিয়ে সবগুলিকে আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলিকে ট্রান্সফার করে দিলাম আমি প্রেশার কুকারের মধ্যে, এবং 3 থেকে 4 কাপ জল আমি তাতে যোগ করে দিয়েছিলাম। এরপর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো ও 1 টেবিল স্পুন চিনি দিয়ে তারপরে 1 টেবিল স্পুন আমি আদা বাটাও দিয়ে যোগ করে দিলাম। এরপর একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে তাতে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটিকে লাগিয়ে দিয়ে আমি গ্যাসের আগুনটিকে জ্বেলে দিলাম এবং অপেক্ষায় থাকলাম 2 থেকে 3টি সিটি ওঠা পর্যন্ত। 2 থেকে 3টে সিটি উঠে যাওয়ার পর আমি গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে রেখে দিলাম। এরপর যখন কুকারের স্টিমটি রিলিজ হয়ে গেল, অর্থাৎ প্রেশার কুকারটি ছেড়ে গেল, তখন তার ঢাকনাটিকে খুলে নিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে 2 থেকে 4টে কাঁচা লঙ্কা এবং প্রায় 50 গ্রামের মতন আমি এখানে ফ্রোজেন গ্রিন পিসটা ব্যবহার করেছি, সেটা যোগ করে দিয়ে 2 থেকে 3 টেবিল স্পুন ঘিও দিয়ে দিলাম এবং সেগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটি আবার লাগিয়ে দিলাম এবং তাকে 5 মিনিট অপেক্ষায় থাকলাম। আমাদের ডালিয়ার খিচুড়িটি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।